নবীর শান কোনটা? ইন্না আরসালনাকা শাহিদান। অগবন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১,২৩,৯৯৯ জন নবী, সকল নবীরা শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেখে দেখে কে বলেছে? মা যাগাল বাসারু ওয়া মা তাগা। অগবন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টিকুলের ভিতরে একমাত্র আপনি নবী, আমাকে দেখার মতো দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার নবী, ইন্না নিশ্চয় আমি, আরসালনাকা আপনাকে পাঠিয়েছি, আপনাকে প্রেরণ করেছি, শাহিদান সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন যে ওগো বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষী হিসেবে। আপনি কিসের সাক্ষী? আমি আল্লাহ পাকের অস্তিত্বের সাক্ষী হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। জান্নাত যে আছে এটার সাক্ষী আপনি রাসূলুল্লাহ। জাহান্নাম আছে এটার সাক্ষী আপনি রাসূলুল্লাহ। আরশে আজিম আছে এটার সাক্ষী আপনি রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা আছে এটার সাক্ষী আপনি রাসূলুল্লাহ। ৭ আসমানের অস্তিত্ব আছে এটার সাক্ষী আপনি রাসূলুল্লাহ। কবরের আযাব, হাসরের মাঠ, মিজান পুল সিরাত, এগুলার অস্তিত্ব আছে, এই সবগুলার সাক্ষী হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওগো বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষী হিসেবে। এবার আপনারা বলেন, আপনাদের এলাকায় একটা মারামারি হইল, হঠাৎ করে একজন হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল, সাক্ষীদেরকে আনা হয়েছে। প্রথম নাম্বার সাক্ষী দাঁড়িয়ে বলতেছে, আমি নিজের কানে শুনলাম আমার চাচাতো ভাইকে এই ব্যক্তিটা হত্যা করছে, নিজের কানে শুনলাম। তখন প্রথম চান্সেই কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন। বিচারক আপনাকে বলবে নিজের কানে শুনলে কোনোদিন সাক্ষী হয় না, নিজের চোখে দেখার আগ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ শুনে শুনে কোনো সাক্ষী হয় না। সাক্ষী তাকে বলা হয় যে সবার আগে দেখে, দুইটা চোখ দিয়া দেখে। আপনি যদি বলেন গত রাত্রে স্বপ্ন দেখলাম আমার চাচাতো ভাইকে অমুক লোক হত্যা করছে, বিচারক আপনাকে বলবে আপনি বের হয়ে যান। স্বপ্নে দেখা এটাও সাক্ষী হয় না, ডাইরেক্ট দেখতে হয়, সরাসরি দেখতে হয়, এই যে চর্মচক্ষু দিয়ে দেখতে হয়, তাহলে সাক্ষী হয়। দুনিয়ার সাধারণ সাক্ষী যদি শুনে শুনে সাক্ষী না হয়, স্বপ্নে দেখে সাক্ষী না হয়, যিনি আল্লাহর ব্যাপারে সাক্ষী দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবী যদি শুনে শুনে সাক্ষ্য দেয়, দুনিয়ার কেউ মানবে না। স্বপ্নে দেখে যদি সাক্ষ্য দেয়, দুনিয়ার কেউ মানবে না। এই জন্য ইন্না আরসালনাকা শাহিদান, এর অর্থ যদি আপনি বলেন যে আমার নবী শুনে শুনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর শানি এটা যায় না। আপনি যদি বলেন
আমার নবী রাত্রবেলায় স্বপ্নে দেখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমার নবীর শানিয়াটা যায় না। নবীর শান কোনটা? ইন্না আরসালনাকা শাহিদান, অগবন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জাবিহুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী, সকল নবীরা শুনে শুনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেখে দেখে কে বলেছে? মা যাগাল বাসার ওয়া মা তাগা, অগবন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টিকুলের ভিতরে একমাত্র আপনি নবী, আমাকে দেখার মতো দেখে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা, একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে দেখার মতো দেখেছেন, দেখার মতো দেখেছেন। এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী বানাইলাম। আমার সাক্ষী আপনি, কারণ একমাত্র আপনি আমাকে দেখেছেন, আর কেউ দেখতে পারে নাই। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা কিতাবের ভিতরে মেরাজুন নবীর অধ্যায়ে হাদিসে মুবারক আনতেছেন, এই পৃথিবীর জমিনে মুসা নবীজি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন 2 বার। কয়বার? 2 বার। আর